গাণিতিক আরোহণ তত্ত্ব সংক্ষিপ্ত উত্তর জন্যে প্রশ্নগুলো করাবো। একের দাগের প্রশ্ন, একের এক বলছে 1 + 3 + 5 ডট ডট করে 2n - 1 n স্কোয়ার। তাহলে আমি ধরি pn such that 1 + 3 + 5 + dot 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 2n - 1 = n স্কোয়ার। তাহলে বেসিক স্টেপ কি ছিল? বেসিক স্টেপ বলে লিখতে পারি, না নিলেও হয়। বেসিক স্টেপ কি ছিল? যে যদি n সমান 1 হয় তাহলে LHS কি হবে? এখানে n বসাবো 1, আর HS কি হবে? 1 স্কোয়ার সমান 1। তাহলে অতএব লিখবো কি LHS সমান RHS। তাহলে অতএব P1 সত্য। ফার্স্ট কাজ আমার কমপ্লিট। গাণিতিক আরোহণ তত্ত্ব অনুসারে P1টাকে সত্য দেখাতে হবে, হয়ে গেল। এবার হচ্ছে ইন্ডাকশন হাইপোথিসিস। কি ইন্ডাকশন হাইপোথিসিস বলছে? যে এই বিবৃতিটা n = m এর জন্য সত্য। তাহলে ধরি n সমান m হলে Pm, P মানে n এর জায়গায় m বসাবো, মানে 1 + 3 + 5 + ডট ডট করে 2m - 1 সমান n স্কোয়ার। এইটা হলে Pm সত্য, এইটা সত্য। এটা হচ্ছে কি 1 নম্বর। এরপরে মেন কাজ, এটা ছিল কি ইন্ডাকশন হাইপোথিসিস। এবার আমরা যাবো কি ইন্ডাকশন স্টেপে যাব। ইন্ডাকশন স্টেপটা কি? সেটা mটা m + 1 হয়ে যাবে। ইন্ডাকশন স্টেপ, ইন্ডাকশন স্টেপ কি? ইন্ডাকশন স্টেপ, স্টেপে কি হবে? n এর জায়গায় m মানে Pm + 1। তাহলে আমার এই যে অঙ্কটা দেওয়া ছিল 1 + 3 + 5, এরপর শেষটা ছিল 2m - 1। তারপরে যদি আমি n এর জায়গায় m বসাই তাহলে কি হবে? m এর জায়গায় m + 1, তাহলে কি হবে? +2 * m + 1 - 1। এইটা 2 * m + 1 - 1, তাহলে কি হয়? 1 + 3 + 5 ডট ডট করে 2m - 1, এটা হবে কি 2m + 1। তাহলে লক্ষ্য করো এই যে মানটা 1 + 3 + 5 ডট 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 2m - 1 সমান m স্কোয়ার, মানে এই পুরোটার মান m স্কোয়ার, মানে এখানে পুরোটা m স্কোয়ার বসে যাবে। তাহলে m স্কোয়ার প্লাস 2m + 1, এটা আসলে কি m + 1 হোল স্কোয়ার। আমাকে এটাই আনতে হবে, কারণ দেখো m এর জন্য ছিল, এখানে m ছিল বলে m স্কোয়ার ছিল, n ছিল বলে n স্কোয়ার ছিল, এখানে কি m + 1 হয়েছে, তার জন্য কি আনতে হবে? m + n তার হোল স্কোয়ার। বোঝার ব্যাপার আছে যে এখানে যখন আমার এইখানে m ছিল তখন m স্কোয়ার ছিল, এটা কি হলো mটা কনভার্ট টু m + 1, কাজেই এটাকে m + 1 এ আনতে হবে না, আমার হয়ে গেল m + 1 হোল স্কোয়ার। অর্থাৎ কি লিখবো? যে P1 সত্য। তাহলে কি হবে লিখবো? আমরা লিখবো তাহলে অতএব P1 সত্য, Pm + 1 সত্য হয় যখন Pm সত্য। তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বানুসারে প্রদত্ত, মানে যে স্টেটমেন্টে দেওয়া আছে, প্রদত্ত বিবৃতিটি সত্য। পরিষ্কার কনসেপ্ট, পরিষ্কার ধারণা। তাহলে আমার 3টি স্টেপ। প্রথমে যেটা দেওয়া থাকবে বিবৃতিটাকে আমি ধরে নেব, তারপরে বেসিক স্টেপ মানে n = 1 এর জন্য সত্য দেখাবো। ইন্ডাকশন হাইপোথিসিস হচ্ছে m এর জন্য সত্য ধরে নেব, m + 1 এর জন্য যদি আমি সত্য প্রমাণ করতে পারি তবেই গাণিতিক আরোহণ তত্ত্ব বলছে যে যদি P1 এর জন্য সত্য হয়, Pm + 1 এর জন্য সত্য হবে যখন এইটা সত্য, মানে সত্য হয় যখন এইটা সত্য। গাণিতিক আরোহণ তত্ত্ব প্রদত্ত যে বিবৃতিটা সেটা সত্য। এটা একের দাগের অঙ্ক গেল। এই ইন্ডাকশন হাইপোথিসিসটা পরে যে ইন্ডাকশন স্টেপটা,
ইন্ডাকশন যে স্টেপটা, এটা খুব ইম্পর্টেন্ট, ওইটাকে প্রমাণ করতে পারলেই হয়ে যাবে অঙ্কটা। নেক্সট আমি এখন 3-এর দাগের অঙ্কটা করাচ্ছি, খুব ভালো অঙ্ক, ভালো করে দেখতে হবে। px, আমি এটাকে দেখলাম pn ধরি বিবৃতি, pn সমান কত, sin x প্লাস sin 3x প্লাস sin 2x প্লাস sin 3x ডট 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 করে আমরা চলে আসবো sin nx সমান, আমাকে প্রমাণ করতে হবে sin n প্লাস 1/2x sin nx/2 বাই sin of x/2, এটাই প্রমাণ। এখন বেসিক স্টেপ যেটা, সেখানে কি করব আমরা, বেসিক স্টেপ লিখব n সমান 1, তাহলে p1টা কত হবে, মানে LHS পার্টটা আমি দেখি। LHS পার্ট মানে আমি যে এইখানটা বা প্রথম পদ কি হবে, n এর জায়গায় 1 বসাতে sin x, আর এইচএসেও সেম, n এর জায়গায় 1 বসালে কি হবে sin of 1 প্লাস 1/2 মানে কি sin x, sin x/2, n এর জায়গায় 1 বসাচ্ছি বাই sin x/2, কাজেই এইটাই রেখে যায়, তাহলে হবে কি sin x। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখবো যে LHS আর এইচএস সমান হয়ে গেল, তাহলে কি লিখবো, p1 সত্য, মানে ফার্স্ট যে স্টেপটা বেসিক স্টেপ সেটা আমার হয়ে গেল কাজ। এবার কি যাব আমরা, ইন্ডাকশন হাইপোথিসিস। ইন্ডাকশন হাইপোথিসিস, হাইপোথিসিসটা কি আছে, এবার আমি ধরি n সমান m হলে pm সত্য, ধরি না n সমান m হলে pm সত্য। pm যদি সত্য হয় তাহলে pm বিবৃতিতে কি হবে, pm সমান, দেখো সবই ঠিক থাকবে, sin x প্লাস sin 2x প্লাস ডট 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 করে আমি লিখলাম না, একবারে nটা হয়ে যাবে m, এক্ষেত্রেও তাই sin of m প্লাস 1/2x sin of mx/2 বাই sin x/2। এবার এই হাইপোথিসিসের পরে আমরা প্রমাণ করব, স্টেপে নিয়ে যাব, কি হতে হবে স্টেপে, একটা পার্টকে বাড়াতে হবে, মানে এমটা কনভার্ট হবে m প্লাস 1-এ। কি হয় কাজটা, যদি ইন্ডাকশন স্টেপটা কি লক্ষ্য করি আমরা ভালো করে, যে এটা তো pm ছিল, তাহলে pm প্লাস 1টা কি হবে, একটা বাড়বে, এখানে ছিল m, সেটা m প্লাস 1 পর্যন্ত যাবে, তাহলে sin x প্লাস sin 2x প্লাস ডট ডট করে sin mx, নেক্সট sin m প্লাস 1x, একটা বাড়লো, আগে m পর্যন্ত ছিল, এখন সেটা m প্লাস 1 পর্যন্ত হলো, এই পর্যন্ত যে ভ্যালুটা, এই পর্যন্ত ভ্যালুটা এটা এইটা, সেটা কি হবে sin of m প্লাস 1/2x sin of mx/2 by sin x is equal to sin of m plus 1 x। এখন এইখানে একটু কাজ করতে হবে, কি কাজ, আমার কি আছে, এটা sin m plus 1/2x sin mx, আমাকে কাজ করতে হবে এই জায়গাটায় কি আসবে, দেখো আমরা x/2, সরি তাহলে কি হবে sin of m plus 1/2x sin mx/2, লসাগু যদি করি তাহলে sin of m plus 1x sin x/2 by sin x/2। এখন এইটাকে আমরা গুণিতক কোণে একটা সূত্র পড়ব, sin of 2x সমান 2 sin x cos x, এটা হচ্ছে গুণিতক কোণের সূত্র, এই সূত্রটা এখানে লাগাবো, কি হবে sin of m plus 1/2x sin of mx/2, এটা যদি আমি করি তাহলে কি হবে 2 into sin of m plus 1/2x to cos m plus 1/2x
সাইন এক্স বাই টু বাই সাইন এক্স বাই টু। ঠিক আছে, এরপরে কি হবে, এই জায়গা থেকে কমন চলে যাবে, সাইন অফ এম প্লাস ওয়ান বাই টু এক্স, এই পার্টটা কমন চলে গেল। এখানে থেকে যাবে সাইন অফ এম এক্স বাই টু, এখানে থাকবে টু কস এম প্লাস ওয়ান বাই টু এক্স সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই টু, আর এখানে সাইন এক্স কমন নিলাম। এই জায়গাটা বোঝার আছে, এখানে এইটা পড়ে থাকবে, ওখানে টু টাইমস অফ হবে। এবার আমরা যারা যোগফল গুণফলের সূত্র জানি, সেটা কি হবে, এটা যেমন সেটা তেমন থাকলো, এটা সাইন এম এক্স বাই টু, যোগফল গুণফলের সূত্র কি ছিল, টু কসে সাইন বি, সূত্র কি হবে, সাইন সাম মানে এই দুটো যোগফল, এম প্লাস ওয়ান বাই টু প্লাস হাফ এক্স মাইনাস সাইন এম প্লাস ওয়ান বাই টু মাইনাস হাফ এক্স, তাহলে কি হবে, সাইন অফ এম প্লাস ওয়ান বাই টু এক্স বাই সাইন এক্স বাই টু। এখানে দেখো এই পার্টটা সাইন অফ এম এক্স বাই টু প্লাস ওটা কি হবে, সাইন অফ এম প্লাস টু বাই টু এক্স মাইনাস সাইন এম এক্স বাই টু। কাজে এইটা কেটে গেল, তাহলে আলটিমেটলি কি থাকছে, আলটিমেটলি থাকছে সাইন অফ এম প্লাস ওয়ান টু এক্স ইন্টু সাইন অফ এম প্লাস টু বাই এক্স বাই সাইন এক্স বাই টু। এই যে পার্টটা, এইটাই হচ্ছে পিএম এর বিবৃতিতে, পিএম প্লাস ওয়ানের বিবৃতি। দেখো পিএম প্লাস ওয়ান হলে কি হতে হতো, তখন লক্ষ্য করে আমরা বোর্ডের দিকে তাকাই, যদি এটা এম প্লাস ওয়ান হয় তাহলে এখানে হবে কি এন এর জায়গায় এম প্লাস ওয়ান, কাজে এটা কি এম প্লাস ওয়ান বাই টু, মানে কি এম প্লাস টু বাই টু, এটা প্লাস টু বাই টু, এম প্লাস টু বাই টু, এখানে এম এর জায়গায় কি হবে এম প্লাস ওয়ান, তাহলে এম প্লাস ওয়ান বাই টু প্লাস হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে কি পি এম প্লাস ওয়ান। দিয়ে তাহলে সেই কথাটা আমরা লিখবো ভালো করে, ইন্ডাকশন স্টেপে কি লিখবো, যে পি ওয়ান সত্য, পি এম প্লাস ওয়ান সত্য হবে, যদি পি এম সত্য হয় তাহলে গাণিতিক আরোহণ তত্ত্বানুসারে কি হবে, গাণিতিক আরোহণ তত্ত্বানুসারে প্রদত্ত বিবৃতিটি সত্য, প্রদত্ত বিবৃতিটি সত্য। এই হচ্ছে অঙ্ক, দুটি অঙ্ক মোটামুটি ভালো করে বোঝা গেল। এই ক্যালকুলেশনটা একটু ভালো করে দেখতে হবে। নেক্সট পাঁচের দাগের একটা অঙ্ক করাচ্ছি। বিবৃতি যেটা দেওয়া আছে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন, এটাকে আমি পিএম ধরে নেবো, ধরি বলে লিখে নেব, এটা সমান এইটা, যেখানে এটা হবে কি cos এন থিটা প্লাস আই সাইন এন থিটা। দেখো এই অঙ্কটা করার জন্য আমাকে একটু মাথায় রাখতে হবে জটিল রাশির একটু কনসেপ্ট। আমি কি লিখবো, বেসিক স্টেপ, ফার্স্ট কাজ বেসিক স্টেপ। বেসিক স্টেপে কি, যদি এন ওয়ান হয় তাহলে এন ওয়ান ধরি, এন ওয়ান হলে কি হবে পি ওয়ান, আমার দেখাতে হবে সত্য। পি ওয়ানকে দেখাতে হলে কি আমি করবো, বাম পক্ষে এলএইচএসে এন এর জায়গায় ওয়ান বসালে নিশ্চয়ই এটা আসবে, আর এইচএসে কি হবে cos থিটা প্লাস আই সাইন থিটা, এন এর জায়গায় দুটি সমান, লিখবো অতএব এলএইচএস সমান আর এইচএস, তাহলে অতএব পি ওয়ান সত্য। বাস, কাজ কমপ্লিট, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, ইন্ডাকশন হাইপোথিসিস।
কি হয়, ইন্ডাকশন হাইপোথিসিস হচ্ছে ধরি n সমান m হলে pm সত্য। তাহলে pmটা কি, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার m cos m থিটা প্লাস i sin m থিটা। এবার হচ্ছে ইন্ডাকশন স্টেপে কি হবে, এটা যেমন আমরা দিতে পারি, স্টেপটা কি হবে, তখন এমটা কনভার্ট হবে m প্লাস ওয়ান, তাহলে পি এম প্লাস ওয়ান, তখন কি লিখবো আমরা, cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার m প্লাস ওয়ান। আচ্ছা এই জিনিসটাকে আমরা লিখতে পারি cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার m ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এবার m যদি হয় তখন এক নম্বরে কি লেখা আছে, এক নম্বরে কি হবে, এক নম্বরের মানটা বসাবো, তাহলে লিখবো সমান cos অফ m থিটা প্লাস i sin m থিটা ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এটা গুণ হবে cos m থিটা cos থিটা, এইটা এটা কি হবে i গুণ করলে এখানে লিখে দিই i স্কোয়ার সমান মাইনাস ওয়ান, এটা আমাদের জটিল রাশি কনসেপ্ট। তাহলে এটা কি হবে মাইনাস সাইন এম থিটা সাইন থিটা, এর সঙ্গে এটা গুণ হলে কি হবে i অফ cos m থিটা সাইন থিটা প্লাস i অফ সাইন m থিটা cos থিটা। এইটা কার সূত্রে পড়বে, এইটা হবে cos অফ m প্লাস ওয়ান থিটা, এটা হচ্ছে যৌগিক কোণের সূত্র। যৌগিক কোণের সূত্র কি ছিল, যৌগিক কোণের সূত্র cos a মাইনাস b সমান লিখে দিচ্ছি পাশে cos a cos b প্লাস sin a sin b। এখানে a মানে m থিটা, b মানে থিটা, তাহলে এটা m প্লাস ওয়ান থিটা হয়ে গেল প্লাস i অফ সাইন অফ m প্লাস ওয়ান থিটা। এই দুটো সূত্র, এটাও যৌগিক কোণের সূত্র, সাইন a প্লাস b সূত্র সাইন a cos b প্লাস cos a sin b, এটাও যৌগিক, এই দুটো হচ্ছে যৌগিক কোণের কনসেপ্ট, সূত্র থেকে হয়েছে, ফর্মুলা থেকে। তাহলে এখন কি হয়ে গেল, পি এম প্লাস ওয়ানটা সত্য হয়ে গেল। তাহলে অতএব পি এম প্লাস ওয়ান সত্য যেহেতু বা যদি পিএম সত্য, পিএম সত্য হবে যদি পিএম সত্য হয়, হয়ে গেল গাণিতিক আধান তত্ত্ব অনুসারে প্রদত্ত সূত্র। সেম কথা সেমভাবে লিখে ফেলবো। এই পর্যন্ত অঙ্কগুলো পড়ি।